কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এরকম দেশি আড়ের একটা পূর্ববঙ্গীয় রান্না দেখাবো, ঠিক আছে? এই রান্নাটা হবে হচ্ছে এই যে একদম কচি যে সজনে ডাঁটা, যেগুলো একদম কচি, যেগুলো ছাল ছাড়ানো হয় না, সজনে ডাঁটা আলু দিয়ে এই রান্নাটার মূল বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে এই ধনে আছে, ধনে বেশ অনেকটা, 2 বড় চামচ তো বটেই, মানে এই মাছের মাপে ধনে আছে গোটা। এতে 2টো শুকনো লঙ্কা, এটা যার যার হিসেবে, 1 চামচ গোলমরিচ, আর একদম পুরো বড় একটা 1 কোয়া রসুন। এগুলোকে জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট করব। তারপরে আস্তে আস্তে রান্না করব। প্রথম স্টার্টের রান্নাগুলো আমি বলে দিচ্ছি, এরপরে আগে মাছটা একটু সাঁতলে ভেজে নিই, তারপরে আমি সব একে একে দেখাবো, করতে আরম্ভ করব। আচ্ছা, মাছে আমি এবারে কি করব, এই মাছটার মধ্যে আমি 1 চামচ, এই যে মাছে আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে রেখেছি, এইবার তাতে আমি 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কারণ আর মাছ তো আঁশ ছাড়া মাছ, ফাটার একটা সম্ভাবনা থাকে। আর এটাকেও জলে ভিজিয়ে দিলাম, এগুলোও একসাথে আমি পেস্ট করব। মাছ মাখিয়ে নিয়েছি, এবারে আমি মাছ কড়াইতে ছাড়ব। মাছ ভাজতে ছেড়ে দিয়েছি। মাছগুলো খুব যে মরমরে আর মাছ ভাজা হবে তা না, একটু হালকা ভাজা হবে, হলে আমি উঠিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলে আমি আলু ভেজে নিচ্ছি। এটা একদম স্কিপ করবেন না, পুরো দেখবেন। হ্যাঁ, আমার একটা বিশেষ অনুরোধ, পুরোটা দেখে আমায় জানাবেন। এটা পুরোপুরি পূর্ববঙ্গের খুব পুরনো রান্না, খুব খুব সুন্দর খেতে হয়। আর যারা ডাঁটা টাটা পছন্দ করে না তারাও চেয়ে খাবে, এত সুন্দর গন্ধ হয়, এত সুন্দর খেতে হয়, একটা অন্য রকম। একটা সজনে ডাঁটা চলে গেছে, যাক কী করা যাবে। আর আলুটা একটু ভেজে তুলে নেব, তারপরে আবার তেল দেবো। একটু বারে বারে রান্না হয় না, একটু খেপে খেপে রান্নাটা আর কি, একবারে না। ওনাদের একটুখানি আলুটা একটু ভাজবো, মাছ হালকা ভেজে নিয়েছি, এবার আলুটা ভাজবো। আলু ভেজে তুলে নিয়েছি, এবারে আর একটু তেল লাগবে রান্নাটায়, একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হোক, 1 ছিটে কালো জিরে দিয়ে দিলাম। একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম, দারচিনিটা যারা ভালো খায় তারা আরও বেশি দিতে পারে। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি একেবারে বড় বড় পেঁয়াজ, বড় 2টো পেঁয়াজের মানে 1.5খানা পেঁয়াজ দিলাম আর কি, ছোটো হলে পরে 2.5খানা মতন লাগবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। একটা অন্যরকম গন্ধ, অন্যরকম রান্না পুরো। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, ওই জন্য তেল লাগছে বেশি। এই মাছটা সবসময় পাওয়া যায় না, আরে এই কোয়ালিটির মাছটা বেশি এখন বেশ ওঠে, কিন্তু বাজারে এই টাইমটাই বেশি ওঠে। কাল পেয়ে গেছি,
আজকেই বানিয়ে ফেলছি আমি। মনে হলো আমি এইভাবে বানাই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত সাঁতলাচ্ছি আর কি, একদম নরম হয়ে যেতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ বেশ গোলাপি হয়ে গেছে। এক বড় টেবিল চামচ ভর্তি করে আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে আবার কষাবো। আদার গন্ধটা বার করে দেবো। একটা বড় টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে কষাবো। টমেটোটা ভালো করে নরম হোক, কষুক। সজনে ডাঁটা দিয়ে কষাবো। পেঁয়াজ, টমেটো, সজনে ডাঁটা ভালো করে কষছে। আদা, সজনে ডাঁটা আগে দিলে কাট হয়ে যেত, মানে ভালো এই সজনের স্বাদটা থাকতো না, একটা টেস্টটা একটু পাল্টে যেত। তাই এই সবের সাথে কষালে স্বাদটা বেশ ভালো থাকবে, ভেতরে এই অ্যারোমাগুলো ঢুকবে তো, তাই জন্য সজনের স্বাদটা বাড়বে। এবার এটাকে এর সাথে একটু ভালো করে কষাতে হবে। সজনে ভালো কষে গেছে, আলুটা দিয়ে দিলাম। হলুদ দেবো, প্রায় 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন দেবো যার যার আন্দাজে, যার যার রান্না। কি সুন্দর রঙটা হয়েছে না? এরপরে আরও সুন্দর লাগবে যখন ওই ধনে গোলমরিচ আর রসুনের পেস্টটা দেওয়া যাবে না, অপূর্ব গন্ধ। শুধু এরমভাবে একটু রান্না করে খেয়ে জানাতে হবে আমাকে, যারা খেয়ে কেমন লাগলো। আর প্লিজ শেয়ার করে দেবেন আমার রান্নাটা, এটা আমার রিকোয়েস্ট এগুলো। হ্যাঁ, আর কিন্তু কিছু দেবার নেই। এরপর ফুটে গেলে টকবক করে ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে আর কি যখন ফুটে যাবে তখন হয়ে যাবে। ঝোল ফুটে উঠেছে, আমি এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে, ঝোল মাছটা ফুটবে টকবক করে কিছুক্ষণ, তারপর আমি ওইটা দেব, ওই ধনের বাটা। এটা এখন একটু ফুটবে, খাবে ভালো করে। আর মাছ বলে একটু আগে দিয়ে দিলাম, এটা এখন একটু ফুটুক।
2-3 মিনিট ফুটবে, তারপর ওই বাটাটা দেব। ঝোল ভালো ফুটে গেছে, এখন আমি ওই বাটাটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে আবার ফুটবে। এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা ভালো করে আরও মিনিট 2-3 ফুটবে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমার না শরীরটা একটু ঠিক পারমিট করছে না বলে আজকাল আমি নিয়মিত দিতে পারি না। মাঝে মাঝেই আমি দিই, মাঝে মাঝে পারি না। এই নানান রকম এই সমস্ত ওয়েদার চেঞ্জ করে না। কিন্তু আজকে ভাবলাম এই রান্নাটা আমি এসছে যখন, আমি করে আমার বন্ধুদের দেখাবই, তাদের সাথে আমি শেয়ার করবই। আচ্ছা, ঝালটা কিন্তু যার যার তার, ঠিক আছে? ঝাল একদম হয়ে এসছে, তখন 2টো কাঁচা লঙ্কা জাস্ট একটু অ্যারোমার জন্য দিয়ে দিচ্ছি। যাদের ভালো লাগে তারা অনেক বেশি দিতে পারে। এটা আর কি হাত খুলে দেওয়া যায়, মানে যার যার ঝাল বুঝে আর কি। আবার গোটা গোটা এমনিও দিয়ে দেওয়া যায়, যে অ্যারোমাটা গেল, ঝাল হলো না। আর মিনিট খানেক ফুটবে, মিনিট 2, তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। একদম আসল মাছের ঝালের রঙও এসে গেছে। একটু থাকবে ঝোল, একটু থাকবে, মাখিয়ে খেতে হবে তো, একেবারে শুকনো হবে না। আর মিনিট খানেক ফুটুক। এইবার ঝোলটা বন্ধ করে দিলাম, মানে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু কাঁচা তেল এই ছড়িয়ে দিলাম। এবার ফুট খাওয়াটা একটু বন্ধ হোক। এই যে বন্ধ করার পরে যে ফুট খাওয়াটা, এটা বন্ধ হোক। এবার একটু হাতে করে ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ধনিয়ারও বলা যায়, তাই না? ইজিলি। আসলে তখন তো লোকে অত নাম ফাম দিয়ে রান্না করতো না, ওই পোনা মাছ রাঁধছি আর আইর মাছ রাঁধছি, এই রকম ব্যাপার ছিল, তাই না? কই মাছ রান্না হচ্ছে, এই রকমই মোটামুটি হতো। তাই এই মাছটার কোনো সেরকম আমি নাম জানি না, কিন্তু আমার এখন নিজেকে মনে হচ্ছে এটাকে আমি ইজিলি ধনিয়া আর বলে চালাতে পারি। কি বলেন? ধনিয়া গোটাও পড়ছে, ধনিয়া পাতাও পড়ছে। আচ্ছা, এবার ঠান্ডা হচ্ছে, এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। মাছটা ধরে আমি ঢেলে দেব। ধরে ঢেলে দিলাম একেবারে কড়াই। কিরকম লাগছে? কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জানেন? এটা অন্যরকম। এই রান্নাটা না পুরো অন্যরকম, খেতেও অন্যরকম, দেখতেও অন্যরকম, স্বাদও অন্যরকম। আপনারা আমাকে জানাবেন যে আমার এই আইর মাছের ঝালটা কীরকম লাগলো আপনাদের। হ্যাঁ, খুব ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন। কাছ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, আজ আসি।